হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরো একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের শীতের পিঠার রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠা নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে যে পিঠাটা ভেঙে যায় বা বানানোর পরে শক্ত হয়ে যায়, আবার পিঠার উপরটাও মসৃণ হয় না। তাই আজকে আমি আমার এই রেসিপিতে সেটাই দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কিছু টিপস ফলো করে পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা পিঠা বানানো শুরু করে দেই। প্রথমে আমি পাটিসাপটা পিঠার ভিতরে যে পুর বা খিরসাটা দিব সেটা তৈরি করে নিব। পুরের জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার হোল মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক, 4টা এলাচ আর খেজুরের গুড়। এখানে আমি আধা কাপ গুড়কে 1/4 কাপ পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি। অবশ্যই ছেঁকে নেবেন, কারণ গুড়ে অনেক সময় অনেক ময়লা থাকে, এই জন্য ছেঁকে নেওয়াটা ভালো। আরও নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন খিরসার জন্য যে 1.5 লিটার মিল্ক নিয়েছি সেখান থেকে 1/4 কাপের মতো মিল্ক নিয়ে চালের গুঁড়োতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর বাকি মিল্কটা চুলায় বসিয়ে দিব। খিরসাটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু ছড়ানো প্যান নিতে, এতে করে খিরসাটা তৈরি করতে সময় কম লাগবে। মিল্কটা চুলায় দিয়ে এলাচের মাথাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত এলাচের বদলে সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি এলাচের গন্ধটা পছন্দ না করেন সেক্ষেত্রে এলাচটা বাদও দিতে পারেন। এখন চুলার আঁচটা হাইয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। মাঝে মাঝে মিল্কটা অবশ্যই নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে করে দিতে হবে, আর মিল্কটা অর্ধেকের চেয়েও বেশি ঘন করে নিতে হবে। ঘন না হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে না, তবে একটু পরপর নেড়ে দিতে হবে। আর যে চামচটা দিয়ে মিল্কটা নাড়বেন সেই চামচটা একদম প্যানের তলানি পর্যন্ত নিয়ে ভালোভাবে নাড়তে হবে, যাতে তলানি না জমে। তলানি জমে গেলে কিন্তু একটা পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে, তখন কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে মিল্ক থেকে। সেই সাথে উপরে আর প্যানের সাইড দিয়ে যে সর জমবে সেটাও নেড়ে চেড়ে মিল্কের সাথে মিশিয়ে দিতে হবে। মিল্কটা ঘন হয়ে অর্ধেকের চেয়েও কমে এসেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার আগে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। পুরোটা চালের গুঁড়োর মিশ্রণ একত্রে ঢেলে দিলে এক জায়গায় দলা বেঁধে যেতে পারে, এই জন্য এক হাত দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে মিল্কটা অনবরত নাড়তে হবে, এতে করে কোথাও কোনো লাম্পস হবে না। আর চালের গুঁড়ো দেওয়ার পরে নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এভাবে আরো 2-1 মিনিট নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এখন এতে আমি গুড় মিশাবো। অনেক সময় গরম দুধের ভিতর গুড় দিলে দুধটা ফেটে যায়, এই জন্য দুধের মিশ্রণ আর গুড় দুইটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গুড়টা যেহেতু অলরেডি ঠান্ডা আছে, আমি মিল্কটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, এতে করে গুড়টা দুধের ভিতরে দিলেও দুধটা আর ফাটবে না, খুব সুন্দরভাবে সবকিছু মিশে যাবে। 5-7 মিনিট পরে দুধের ভিতর গলানো গুড়টা দিয়ে দিচ্ছি, এরপর ভালোভাবে নেড়ে চুলাটা জ্বালিয়ে দিব। আমি খিরসাটা আরো একটু ঘন করে নিব, যেহেতু গুড়ের ভিতর পানি আছে আর খিরসাটাও একটু পাতলা আছে, আর একটু সময় নেড়ে ভালোভাবে ঘন করে নিব। এইরকম কনসিস্টেন্সি হবে। আমি এর চেয়ে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হবার পরে আর একটু পানি টেনে খিরসাটা আরো ঘন হয়ে আসবে। খিরসাটা ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি।
পাটিসাপটা পিঠার এই পুরটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের একটু কম বেশিও লাগতে পারে। এখন আমি পাটিসাপটা পিঠার বাইরের যে লেয়ার আছে সেটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। এটা আমি কেনা চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে ঘরেও ফ্রেশ তৈরি করে নিতে পারেন। তবে কেনা চালের গুঁড়ির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, গুঁড়িটা যাতে খুব বেশি পুরনো না হয়, কারণ বেশি পুরনো চালের গুঁড়িতে কিন্তু একটা গন্ধ আসে, এতে করে পিঠার টেস্টটাও ভালো আসে না। এতে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ ময়দা। নরমালি পাটিসাপটা পিঠাটা শুধু চালের গুঁড়ি দিয়ে করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধু চালের গুঁড়ি দিয়ে করলে বানানোর কিছুক্ষণ পরে পিঠাটা শক্ত হয়ে যায় বা উপরটা ভেঙে যায়। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক নরমও থাকবে আর ভেঙেও যাবে না। আরো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গলানো গুড়। এখানে আমি 1/4 কাপ খেজুরের গুড় 1/4 কাপ পানি দিয়ে চুলায় গলিয়ে নিয়েছি, এরপর ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাদ দিয়ে শুধুমাত্র গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে চিনি আর গুড় মিশিয়ে করলে পাটিসাপটা পিঠার উপরের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এক এক চালের গুঁড়িতে এক এক রকম পানি লাগে, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গোলাটা তৈরি করছি। গোলাটা একটু পাতলা কনসিস্টেন্সিতেই থাকবে। আমরা যে চিতই পিঠার গোলা তৈরি করি, চিতই পিঠার থেকেও একটু পাতলা গোলা হবে। গোলাটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে, যাতে করে কোথাও কোনো গুটি গুটি বা দানা দানা না থাকে, খুবই স্মুথ একটা গোলা তৈরি হয়। গোলাটা তৈরি হয়ে গেছে, এটা এইরকম কনসিস্টেন্সির থাকবে। এখানে আমার প্রায় 1.25 কাপের মতো পানি লেগেছে। 1/4 কাপ পানি দিয়ে আমি গুড়টা গলিয়ে নিয়েছিলাম, আরো যোগ করেছি 1.5 কাপের মতো পানি। তো টোটাল 1.25 কাপের মতো পানি দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি। এখন ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব, এতে করে চালের গুঁড়ি আর ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে গোলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটাই পারফেক্ট কনসিস্টেন্সি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তবে এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় গোলাটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে আর একটু পানি অ্যাড করে নিতে পারেন। অপেক্ষার পালা প্রায় শেষ, এখন আমরা পিঠা বানানো শুরু করব। এর জন্য এখানে আমি একটা ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন খুব ভালো ননস্টিকি প্যান নিতে। যেহেতু আমরা ব্যাটারটা গুড় দিয়ে গুলিয়েছি, গুড়ের একটা স্বভাব আছে প্যানে লেগে যাওয়া, এই জন্য খুব ভালো ননস্টিকি প্যান না নিলে পিঠার ব্যাটারটা নিচে লেগে যেতে পারে। আমি প্যানটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না, খুব বেশি গরম করলে পিঠার উপরটা মসৃণ হবে না। প্যানটা এমন গরম থাকবে যে আপনি হাত দিয়ে ধরলে হাতটা পুড়েও যাবে না, আবার প্যানটা বেশিক্ষণ ধরেও রাখতে পারবেন না, এইরকম গরম থাকতে হবে। এখন আমি প্যানে একটা টিস্যুর সাহায্যে খুবই সামান্য পরিমাণে ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ঘি বা তেল ব্যবহার করা যাবে না। গোলাটা প্যানে দেওয়ার আগে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ অনেক সময় এটা নিচে জমে যায়। একটা গর্তওয়ালা চামচের সাহায্যে প্রায় 1/4 কাপের মতো ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে প্যানের হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে রুটির মতো গোল শেপ করে নিতে হবে, না হলে ব্যাটারটা এক জায়গায় শুকিয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখব যে রুটির উপরটা ড্রাই হয়ে এসেছে আর রুটিটা প্যানের সাইড দিয়ে ছেড়ে ছেড়ে আসছে, তখন এর মধ্যে খিরসা দিয়ে দিব। রুটির এক পাশে একটু ফাঁকা রেখে খিরসা দিয়ে দিব। খিরসাটা নিজেদের পছন্দ মতো দিতে হবে, তবে আমার মনে হয় একটু বেশি খিরসা হলে পিঠাটা খেতে বেশি মজা হয়, তাই আমি আমার স্বাদ মতো খিরসা দিয়ে দিচ্ছি। এখন যে পাশে খিরসা দিয়েছি সেই পাশ থেকে রুটিটা উঠিয়ে খিরসার উপর দিয়ে একটু চেপে দিব। চেপে দিয়ে পিঠাটা সামনের দিকে ফোল্ড করতে থাকবো।
ফোল্ড করা হয়ে গেলে দুই পাশে আধা মিনিট করে পিঠাটা আরেকটু ভেজে নিব, তারপর তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাটিসাপটা পিঠা। প্রতিটা পিঠা একই নিয়মে তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তৈরি করতে হবে, কারণ চুলার আঁচ খুব বেশি থাকলে পিঠার উপরটা মসৃণ হবে না, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর খুব বেশি তেল বা ঘি ব্যবহার করা যাবে না, তাহলেও কিন্তু পিঠার নিচে একটা কাঁচা কাঁচা ভাব চলে আসবে। এই পুরো ভিডিওতে আমি যে সমস্ত টিপসগুলো দিয়েছি, আপনারা যদি সেগুলো ফলো করে পিঠাটা বানান, তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওতে লাইক দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটার অ্যান্সার দিতে। আর আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।